সকাল থেকে এক্কেবারে ওই যে দুপুরের খাবারটুকুন খেতে বসি, মানে ওই যে ভাতটুকুন নিয়ে থালা নিয়ে বসি, ভাতের থালাটা নিয়ে বসি, ততটুকুন যেন এক্কেবারে ঝড়ের গতিতে ছুটতে হয়। হ্যাঁ গো, সপ্তাহের এই যে বারটা মানে বৃহস্পতিবার মানে আসলে না, সত্যি কথা বলতে আমি আগের দিন থেকেই ভাবতে থাকি কি জানি কতক্ষণে কাজকর্ম সারবো, পুজো সেরে উঠবো, রান্না বান্না সবটুকুন সেরে উঠবো। তাও জানো তো, মানে এখন একটু মিকি স্কুলটা বন্ধ আছে বলে রক্ষে, স্কুলটা খোলা থাকলে তো আরও তাড়াহুড়ো থাকে, কাজকর্মের আরও তাড়া থাকে। আর এটা ছিল বৃহস্পতিবারের দিনটা। সকাল থেকে উঠেই এই যে একটু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন চালু করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আর গুল্লুরাম কিন্তু ঘুমোচ্ছে। আর আমি উঠে যাওয়া মানেই তো মিকিও আমার পেছন দিয়ে একদম সুন্দরভাবে উঠে যায়, ওকে আর ডাকাডাকি করতে হয় না, ওর স্কুলে যাওয়ার অভ্যেস ওটা। গুড মর্নিং, দেখো মিকি উঠে গেছে, যাও টয়লেটে যাও। আর আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম মাইক বাজছিল, কারণ পরের দিনই মানে শুক্রবারই ছিল রামনবমীর পুজো, তো সেই জন্যই একদম জোরে কিন্তু মাইক বাজছিল। আর এদিকে দেখো মিকিকে তো সকালে উঠেই আগে জল দিয়ে দিলাম খেতে, তারপরে ও দুধ গরম বসিয়ে দিয়েছি, তারপরে ওকে একটু আমি সামনের বারান্দায় পড়তে বসিয়ে দিই, আমি আমার কাজকর্মগুলো সারতে থাকি যতক্ষণ না গুল্লুরাম আবার উঠছে আর কি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর দেখো মিকির কিন্তু নতুন বাংলা বই আসার পরে কিন্তু ওর একটা কবিতাও মুখস্থ হয়ে গেছে, আর সেটাই ও আমাকে রান্নাঘরে গিয়ে বলছিল। আর জানো তো, ও এরকমই করে, ওকে লিখতে বসাবো তো ও একটু করে লিখবে, গিয়ে আমাকে রান্নাঘরে দেখিয়ে আসবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ওকে কিছু পড়তে লিখতে দিয়ে বসিয়ে দিয়ে আমি যাই রান্নাঘরে, ও বরাবরই তাই করতো। আমি ওই বাড়িতেও যখন থাকতাম ওরকম ওকে সামনের ঘরটাতে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে যেতাম কাজকর্ম করতে, ও আমাকে লিখে লিখে গিয়ে দেখাতো, এরকমটাই করে। এটা তো বৃহস্পতিবারের দিনের ভিডিও ছিল। তারপরে কিন্তু শুক্রবার দিনে রামনবমী ছিল, শনিবার দিন মিকিদের রেজাল্ট ছিল, তারপরে ওই দিনটাই মানে শনিবার দিনই রেজাল্টের সঙ্গেই মানে রেজাল্টের পরে মিকিদের আবার নতুন ক্লাসের, মিকি তো ইউকেজিতে উঠে গেছে। ও তার আগে জানাই, তোমরা ওকে সকলে আশীর্বাদ করো, দু হাত ভরে মনে প্রাণে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। ও কিন্তু নার্সারির অধ্যায় পেরিয়ে এলকেজির অধ্যায় পেরিয়ে এই সদ্য ইউকেজিতে পা দিয়েছে। ছোট্ট মিকি কিন্তু দেখতে দেখতে নার্সারি ক্লাস পেরিয়ে এলকেজি পেরিয়ে ইউকেজিতে উঠে গেল। আর জানো তো, যেদিনকার রেজাল্ট আনতে গেছিলাম আমি শুধু বসে বসে ওখানে ভাবছিলাম, এই তো সেদিন ওকে স্কুলে দিয়ে গেলাম, নার্সারি ক্লাসে দিয়ে গেলাম, আজকে ইউকেজিতেও উঠে গেল। তো দেখো এদিকে ওকে একটু পড়তে লিখতে বসিয়ে দিয়ে আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি। স্নান সেরে এই যে তুলসী মঞ্চটাকে ধোয়াচ্ছিলাম। জানো তো, এখন মাঝে মধ্যেই সন্ধ্যের দিক করে যে যা ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমার তুলসী গাছের সামনেটা যেহেতু সাদা রঙের টাইলস, তো সেটা এতটাই মানে নোংরা হয়ে থাকছে ঝড় বৃষ্টি হলে, সকালের দিক করে না আমার একদম ভালো লাগে না। ওই জন্য পুজো দেওয়ার আগেই কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো পুজো দেব তার আগেই কিন্তু ঠাকুর নিজের ফুল দেখো নিজেই আনিয়ে নিল। আমি কিন্তু তোমাদের দাদাভাই উঠে গেছে এর মধ্যে, তোমাদের দাদাভাইকে ওঠা মাত্রই বললাম তোমাকে চা করে খাওয়াচ্ছি, যাও গিয়ে একটু সামনে থেকে ফুল এনে দাও। আর দেখো ঠাকুর নিজের ফুল নিজেই নিয়ে চলে আসলো, কি অদ্ভুত না। শর্মি গিয়েছিল পুজো দিতে, ওই দিন ছিল অষ্টমী পুজো, মানে বাসন্তী পুজোর অষ্টমী পুজো ছিল। আর পুজো দিয়ে ফেরার সময় কিন্তু আমার ঠাকুরেরও ফুলটা নিয়ে চলে এসেছে। আসলে উনি চেয়েছিলেন হয়তো ওর আনা ফুল দিয়েই ওই দিন উনি আসনে সেজে উঠবেন। আর দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে সুন্দর করে। আসলে কথায় আছে না, ঠাকুরের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তো কিছুই হয় না।